বাংলাদেশের প্রশংসিত আবিষ্কার সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব জননেতা জনাব রুকুনুজ্জামান সরকার রুকন। আজকে ছোটন স্মৃতি সংসদ ও বালুকার যুব প্রেস ক্লাবের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রিয় সহযোদ্ধা সভাপতি লড়াই সংগ্রামের প্রিয় সহযোদ্ধা রকিবুল হাসান রাসেল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের নবগঠিত কমিটির বিএনপি সংগ্রামী সংগ্রামী আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ঐক্যের প্রতীক, আগামী দিনের একটি নতুন বিএনপি যার মাধ্যমে সূচনা হবে আমাদের আস্থার প্রতীক সকলের প্রিয় জনাব জাকির হোসেন বাবলু ভাই, উপস্থিত দাসাস কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বৃন্দ শিবাসানু ভাই এবং মিথুন বাবু ভাই, দাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভালুকার মাটি মানুষের নেতা, ভালুকা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আল্লাহ মুর্শিদ আলম, পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আল্লাহ হাতেম খান, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ভালুকা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ময়মনসিংহ থেকে আগত যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল খান সহ আপনারা যারা শুনছেন সবাই গানের জন্য অপেক্ষা করছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। দীর্ঘ সংগ্রাম লড়াই আপনাদের মাঝে অনেক বক্তব্য রেখেছি, মিছিল করেছি, আপনাদের পাশে কর্মী হিসাবে থেকেছি। আজকে এখানে বিএনপির সদস্য সচিব হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাওয়ার জন্য পরম করুণাময় রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। একজন অযোগ্য কর্মী হিসাবে যোগ্য জায়গায় বসিয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি চলমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আমাদের আদর্শের জনক, যেই মহান ব্যক্তির জন্ম না হলে আজকে হয়তো এই স্বাধীন মানচিত্র আর লাল সবুজের পতাকা পাওয়া যেত না। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি। 17 বছরে চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে, সাম্য প্রতিষ্ঠার আন্দোলনে, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যে সকল ভাইয়েরা নিজের জীবন দিয়ে আজকে আমাদের এই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি। আমি শ্রদ্ধা বলে স্মরণ করি জুলাই আগস্টে অকুতোভয় সৈনিক যারা নির্মম পঙ্গুত্ব বরণ করেছেন, 17 বছরে অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা বলে স্মরণ করি ভালুকা মাটি মানুষের নেতা আমানুল্লাহ চৌধুরী, সাবেক এমপি, স্মরণ করি নাজমুল আক্তার, আবুল হাশেম, অ্যাডভোকেট নাজিম সহ যারাই আজ আমাদের মাঝে নেই, সকল বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনা করি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। শিবাসানু ভাই বক্তব্য দিয়েছেন, অত্যন্ত উনি ভালো বক্তা, তার বক্তব্যের পরে বক্তব্য রাখা আসলে খুব কঠিন। আমি দুটি জিনিস শুধু বলতে চাই, এই ভালুকায় বিগত লড়াই সংগ্রামে আপনারা অনেকেই মামলা খেয়েছেন, জেল কেটেছেন, আপনারা অনেকেই বাড়িঘর ছাড়া থেকেছেন, আবার অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেও চলেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি, আর বিএনপি ক্ষমতায় আসলে কেউ নিজের রাজত্ব কায়েম করবেন এমন চিন্তা তারেক রহমানের বাংলাদেশে করা দুঃস্বপ্নের মতো হবে। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। 17 বছরে শেখ হাসিনা যেই সব অন্যায় করে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, সেইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে হবে, মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, মানুষকে গণতান্ত্রিক অধিকার নির্বিঘ্নে চলার মানবিক বাংলাদেশের জন্য তার ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে আমরা বেগম খালেদা জিয়া এবং দেশনাথ তারেক রহমানের সৈনিক, আমরা মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে। মানুষ যেন বলে 17 বছরে ফেরাউনের হাত থেকে দেশটি রক্ষা পেয়ে আজকে খালেদা জিয়া তারেক রহমানের কর্মীদের কাছে বাংলাদেশ নিরাপদ, এদেশের জনগণ নিরাপদ। আমি আপনাদেরকে বলি, অনেক একটু আগে আওয়ামী লীগ আর সাপের গল্প শুনেছেন। আমরা যারা মুসলমান তারা সবাই জানি নবীজির সঙ্গে সাপের কি ব্যবহার ছিল। আমরা অনেকে এখন মনে করি ডাইনে ভাবে আওয়ামী লীগ ঘুরে, চিপাগল্লিতে আওয়ামী লীগ ঘুরে, এই বালুকায় বহুল লোকজনের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের কিন্তু এত সাহস নাই। যারা আশ্রয় দিয়ে ঘুরান, মনে রাখবেন আপনাদের এই আশ্রয় যদি অব্যাহত থাকে, বেগম খালেদা জিয়া যেই কারণে আপোষ করে নাই, মৃত্যুর কোলে ঢলে পড়েও শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই। বেগম খালেদা জিয়া তার সন্তানদের দিকে তাকিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে তাকিয়ে ওই ফ্যাসিস্টদের সাথে, খুনি হাসিনার সাথে আপোষ করে নাই। আমরা যদি আপোষ করি, আমাদের মায়ের সাথে বেইমানি করা হবে। আমরা যদি আওয়ামী লীগকে পালি, আমাদের মায়ের সঙ্গে বেইমানি করা হবে। প্রিয় বন্ধুরা আমার, এই 17 বছর যিনি আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে শাসন করেছেন, স্নেহ দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, একটি ভোটের বিপ্লবের গণতান্ত্রিক বাংলাদেশ দেখেছেন, মানুষের মুখে হাসি উঠানোর বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। ওনার বাবা যেই বাংলাদেশের জন্য নিজের জীবন, নিজের পরিবারকে জিম্মি রেখে পরিবারের কথা চিন্তা বাদ দিয়ে দেশ স্বাধীন করেছেন, উনি 17টি বছর নিজের মৃত ভাইকে উনি কবরস্থ করতে পারে নাই, কবরে মাটি দিতে পারে নাই। নিজের অসুস্থ মায়ের মৃত্যুর কোলে থাকার সময় মায়ের পাশে থেকে মাকে সেবা শুশ্রূষা করতে পারে নাই। শুধু আমাদের কথা চিন্তা করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে, এদেশের জনগণের কথা চিন্তা করে। আর আজকে যদি আমরা আওয়ামী লীগকে পালি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে বেইমানি করা হবে, বেইমানি করা হবে। এই 17টি বছর আমরা বহু শহীদের লাশ কাঁধে নিয়েছি, বহু শহীদকে পাঠিয়ে দিয়েছি, এখনো বহু পঙ্গু, বহু চোখ খানা স্বজন আমাদের সহকর্মী আমাদের সাথে মিছিল করে তারা বাবার সম্পত্তি রক্ষা করার জন্য শহীদ হয় নাই। তারা বাবার সম্পত্তি রক্ষা করার জন্য হাত হারা, পা হারা, চোখ হারা হয় নাই। আর আপনারা যদি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেন, এই শহীদরা আমাদের অভিশাপ দিবে, এই পঙ্গুরা আমাদের অভিশাপ দিবে। আজকে দয়া করে বলি, আগের বিএনপি যারা ছিলেন তারাও দায়িত্ববান ছিলেন। 4 আগস্টের পরে জাকির হোসেন বাবলুর নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি দেশনাথ তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছে, ভবিষ্যতে নেতা হতে পারি আর না পারি, ইনশাল্লাহ একটি ইমানি বিএনপি হবে, একটি আদর্শ বিএনপি হবে। যেই বিএনপির কর্মীরা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করবে না, যেই বিএনপির কর্মীরা স্বর্ণের খনির সন্ধান পেলেও আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে চলবে না। আমরা রাজপথ থেকে বেড়ে উঠেছি, আমাদের হারানোর কিছু নেই। এই গত 17 বছরে 49 মাস জেল কেটেছি, দল মূল্যায়ন করেছে, আমি নিজেকে যোগ্য মনে করি না। উনি আমাদের উপর আস্থা রেখেছে, কোন ব্যক্তির জন্য, কোন স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য তারেক রহমানের আস্থা নষ্ট হতে দিব না। আমি আপনাদের কাছে আগেও কর্মী ছিলাম, সারা জীবন রাজপথে স্লোগান ধরেছি, কোনদিন মিছিলের সামনে যায়নি। বাকি জীবনেও বিএনপির একজন কর্মী হিসেবে রাস্তায় থেকে স্লোগান দিয়ে রাস্তায় আপনাদের সঙ্গে পৌঁছে থেকে এই বিএনপির একজন কর্মী হওয়ার চেষ্টা করবো, দেশনাথ তারেক রহমান একজন কর্মী হওয়ার চেষ্টা করবো। কাজে যারা এখনো ব্যাপকে আছেন, আমি তাদেরকে বলি হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান।
এই বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করবে না। এই বিএনপি সাপকে কাঁধে নিয়ে চলবে না। এই বিএনপি সাপের বাক্স হাতে নিয়ে চলবে না। আমরা সলিড বিএনপি হতে চাই, আমরা অরিজিনাল বিএনপি হতে চাই। যেই বিএনপি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গেছেন, যেই বিএনপির জন্য বেগম খালেদা জিয়া 9 বছর গৃহিণী থেকে যুদ্ধ করে বিএনপি প্রতিষ্ঠা করেছেন, আমরা যেই বিএনপির জন্য ন্যাশনাল তারেক রহমান 17 বছরের সংগ্রাম করছেন, সেই বিএনপি দক্ষিণ জেলায় প্রতিষ্ঠা হবে। বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই ছোট জিনিস সংসদের শুনানির বিধি আত্মার মাত্রা করছি। যারা ভলান্টিয়ার ভাইরা কাজ করছেন, সাংস্কৃতিক কর্মীরা যারা এসেছেন, আপনাদের সকলের প্রতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের যারা এসেছেন, আমরা আপনাদের কাছে ঋণী কৃতজ্ঞ। সকলেই ধৈর্য সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন। আমাদের সঙ্গে সবসময় দেখা হবে, কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ জিয়া অমর হোক। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী বাংলাদেশের অহংকার দেশনাথ তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ।